হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। আজ বাড়িতে কী কী পিঠে বানালে? আমি আজকে ফার্স্ট যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে রসবড়া। তোমরা দেখেই বুঝতে পারছো রসবড়া বানাতে গেলে বিউলির ডালটাকে অনেকক্ষণ ধরে ফেটাতে হয়। আর একদিকে আমি একটু ক্ষীর বানাচ্ছি অ্যাকচুয়ালি পাটিসাপটা করব বলে। আর আরেকদিকে রসবড়ার রসটা বানিয়ে নিচ্ছি। এটা নর্মালি সবাই তোমরা জানো। তারপরে ডালটা ফেটানো হয়ে গেলে একটা একটা করে বড়া আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। যদিও বড়াগুলো খুব একটা মানে শেপে হয়নি আর কি। যাই হোক মোটামুটি চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি এক হাতে আমি ফোনটা ধরেছিলাম তো সেই জন্য আরোই একটু এরকম অড টাইপের দেখতে হয়েছে। বাট বিশ্বাস করবে না, ভীষণ সফট হয়েছিল। অ্যাকচুয়ালি খেতে খুব ভালো হয়েছিল। রসবড়ার ব্যাটারটাকে যত ফ্যাটানো যায় অ্যাকচুয়ালি ততটাই সফট মানে তৈরি হয়। আর তেলে দিলে যেন মনে হয় তেলের ওপর ওগুলো অটোমেটিক্যালি ভেসে আছে। ভীষণ সফট হয়েছিল। ইভেন সবথেকে বড় কথা আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে। বাট এগুলোকে না বেশি লাল লাল করে ভাজাটা ঠিক না, তাহলে রসটা ঢোকে না। তো আমি নর্মালি যেটা হয় মোটামুটি ভাজা হয়ে গেলে এবং গ্যাসটাকে একটুখানি মিডিয়াম রেখে এগুলোকে ভাজতে হবে। দেন ডিরেক্টলি আমি মিষ্টির শিরাতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে খুব ভালো হয় যে এটা যদি আমরা দুপুরে বানিয়ে নিই, আমি যেরকম সকালের দিকেই বানিয়ে রেখেছিলাম যাতে কী হয় রসটা পুরো ভিতরে অবধি যেতে পারে। দেন এদিকে ক্ষীর বানাচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ দুধটা পুরো ফুটে ফুটে প্রায় অর্ধেক হয়ে গেছে। দেন আমি ওটাকে একটুখানি অন্য জায়গায় শিফট করি আর কি। তো এর মধ্যে আমি ক্ষীরটার মধ্যে দুধটা যখন প্রায় অনেকটা কমে আসবে আমি দিচ্ছিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ো অ্যান্ড ওর মধ্যে কিছু কাজুও ছিল, সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম উইদাউট মানে জল ছাড়া গুঁড়ো করেছিলাম। দেন ওটার মধ্যে মিক্সড করি, আবার নাড়তে থাকি। যেটা নর্মালি তোমরাও বাড়িতে হয়তো এইভাবে বানাও বা অন্য কেউ অন্য কোনো প্রসেসেও বানাতে পারো। আমি একটুখানি গুঁড়ো অ্যাড করেছি, যেরকম নর্মাল থেকে ছোটো এলাচ যা নর্মালি দেয়, আমিও সেইগুলোই দিয়েছি আর কি। তো আমার এটা শুধুই ভীষণ ভালো লাগে। দেন ক্ষীরটা রেডি হয়ে গেছে। আমি এদিকে আরেকটু ভাজা পিঠে করব বলেও তার একটা ব্যাটার রেডি করেছিলাম। তার মধ্যে অল্প একটুখানি নারকেল কুড়ো দিয়েছি, বেশ মুখে পড়লে ভালোই লাগে। তারপরে একটু অল্প করে নিয়ে তেলের মধ্যে ছাড়ছিলাম। খুব যে ভালো হয়েছিল সেটা বলবো না। মানে খেতে ভালো হয়েছিল অবশ্যই, বাট যেটা হয় আর কি নর্মালি শেপগুলো খুব একটা ভালো আসেনি। বাট খেতে নো ডাউট খুব ভালো হয়েছিল। আমি খুব একটা এইসব পিঠে পুলিতে অতটা আমি এক্সপার্ট নই, তাও আমি চেষ্টা করি কারণ আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। এটা কি বলবো, আমার মন খারাপ হলে আমি যদি রান্না করি আমার মন ভালো হয়ে যায়। এটা একটা মানে কি বলবো, আমার কাছে একটা টনিকের মতো কাজ করে। তো বাট আমি চেষ্টা করি, আমি বিভিন্ন রকম রান্না চেষ্টা করি করার। দেখো তোমরা দেখতেও পাচ্ছ ফুলেছে, বাট শেপগুলো হয়তো খুব যে মানে আমি দেখি অনেকের মানে দেখলেই খুব সুন্দর লাগে, দারুণ দেখতে হয়, সেরকম হয়তো অতটাও ভালো হয়নি, বাট আমি চেষ্টা করেছি। তো দেন এটা ভাজা পিঠেটাও করি। আজকে অ্যাকচুয়ালি অনেক কিছুই ট্রাই করেছিলাম, অনেক মানে একা হাতে ভীষণ প্রেশার পড়ে গিয়েছিলো আজকে আমার। বাট আমার রান্না করতে গেলে না কোনো বিরক্তিই আসে না, আমার ভীষণ ভালো লাগে রান্না করতে। তো ভাজা পিঠেটা হয়ে যায়। দেন আমার তো ক্ষীরটা রেডি করাই ছিল, মানে আমি ওটা পাটিসাপটার পুর হিসেবে ইউজ করার জন্য। দেন আমি একদিকে প্যান বসিয়ে পাটিসাপটাটাও করতে থাকি। এগুলো তো নর্মালি সবাই জানে, এগুলো আলাদা করে বলার কিছু নেই। বরং মানে আমার অনেকের থেকে এইসব বিষয়ে শেখার আছে, কারণ আমি এই পিঠে পুলি এই জিনিসগুলো খুব একটা ভালোও পারি না। বাট চেষ্টা করি, আমার বেশ ভালো লাগে, বেশ নতুনত্ব কিছু চেষ্টা করতে ভালো লাগে। আগে ইভেন আমি আগের ইয়ারেও এটা নারকেল যে সন্দেশ হয় সেটা দিয়ে বানিয়েছিলাম। বাট বিশ্বাস করো ওই ক্ষীরটা দিয়ে বানালে না রিয়েলি অসাধারণ খেতে হয়, অসাধারণ। আমাদের বাড়িতেও কোনো দিন পাটিসাপটা ক্ষীর দিয়ে হয়নি আজ পর্যন্ত, আমি ফার্স্ট টাইম করলাম, জাস্ট ওয়াও হয়েছিল। তোমরাও নিশ্চয়ই আজকে অনেকে অনেক কিছু খেয়েছো। সবাইকে মানে এগুলোই